এই যে বিকেলে আসবো বলেছিলাম, চা নিয়ে, লাল চা। রে এটা দেওয়া হয় না, তো মিষ্টি দিতে হবে একটু। আর এই যে বুটটা ভেজে নিয়ে চলে এসেছি, এই ব্লিঙ্কিট থেকে আনিয়ে ভাজলাম, সন্ধ্যে টন্ধ্যে দিয়ে। আর এই যে ছেলে একটা ব্লিঙ্কিটে এটা নিয়ে এসছে, লেস লেস না কি রে, বিঙ্গো বিঙ্গো। আর এটা নিয়ে এসেছিলো, এটা ভেজে নিলাম। ও বিস্কুট ফিস্কুট খাই যাবে না তো, এটা দিয়ে বেশি খায়। তো চাটা খাই। তারা খাচ্ছিস, এটাও খাবি? অনেক বড় প্যাকেট, ছোটো ছোটো দুটো নিয়ে আসতে হবে, ভাঙলে তো এটা গোড়া রেখে হবে। মাছ একদম ফুল ফুটেছে। আমাদের ফেব্রুয়ারি সব ওখানে শিউরি পুটি করে দিই এই দুর্গা পুজোর সময়। বিছিয়ে শিউলি ফুল পরে থাকতো, কি সুন্দর সেন্ট, গন্ধই আলাদা। তলা বিছিয়ে শিউলি ফুল পরে থাকতো। আমাদের বড়গাছিয়ার ঘরেও ছিল, ওই কারখানার সামনে, গেটের সামনে, বড় গেটের সামনে, ওখানে শিউলি গাছটা ছিল। বড় গেটটা ঢুকতে যদি গাড়ি ঢুকতো, তলা বিছিয়ে পড়ে থাকতো, কি সুন্দর সেন্ট। দুখানা ছিল, অনেক বড় হয়ে গেছে গাছটা। পুরনো কত স্মৃতি সব মনে পড়ে যায়। একটা আমার ছোটোবেলায় মনে আছে, মামার বাড়িতে ওই পুজোর সময় হালকা হালকা শীত, আর মামাদের বাড়ির সামনে একটা বিশাল বড় পুকুর ছিল। মানে ঘর থেকে, গেট থেকে বেরিয়েই পুকুরটা একটু দুপা যেই পুকুরটা, আর তার বাড়ি ছিল ঘাটটার পাশে, যেটা দিয়ে মামারা ঘাট সরতো, পাশেই ছিল একটা বিরাট বড় শিশু গাছ। শিশু গাছের ফুলগুলো কি সুন্দর। সে ভোরবেলা উঠে ঘাটের ওই ধারটায় যাবে, তার পুরো মন ভরে যায়, পুরো গাছ সাদা হয়ে থাকতো একদম। আর ওই তলা বিছিয়েও পড়তো অনেক ফুল। আমরা ভোরবেলা উঠে সে সে এত সুন্দর, মানে মনেই হতো যে হ্যাঁ দুর্গা পুজো আসছে। এই ভোরবেলাটা এত সুন্দর, মানে সেই গ্রামের পুজো না, এখন আর শহরেও পাওয়া যায় না। সে মহালয়া চালিয়ে দিত ভোর 3টে থেকে 4টে থেকে সব, আর ওই শুয়ে শুয়েই সব ওই মহালয়া শুনতুম। মানে এত সুন্দর সে শোনার যে একটা না, ছোটোবেলায় সেই গ্রামের শহরে এত জমজমাট পুজো হয়, কিন্তু ওই যে স্মৃতি, ওগুলো ভুলবার নয়। মানে আকাশে বাতাসে মনেই হয় যেন মা আসছে। আর ওই ফুলগুলো আমরা কুড়িয়ে আনতাম, মালা চাপ চাপ, সেই টগরের মালা যেমন, রজনীগন্ধার মালা যেমন করে, ওরকম মালা গাঁথতাম, এইরকম মোটা মোটা মালা হলো। তো ওই গাছটা এত সুন্দর ছিল না, ওই গাছটাকেই বলে দেশলাই কাঠি না কি হয়। যাই হোক, গাছটা খুব ভালো গাছ ছিল। তারপরে আমরা যখন ওই কিছুদিন পর, মানে তখন বড় হয়ে গিয়েছিলাম, গাছটা ভেঙে গিয়েছিল, অর্ধেকটা ছিল, ডগটা ভেঙে গিয়েছিল আস্তে আস্তে বোধহয় গাছটা। তারপর তার আমরা যাইনি, গাছটা মনে হয় কেটে ফেলেছিল। তো এত সুন্দর গন্ধ ওই গাছ, মানে সেই ভোরবেলা ওই গাছের ফুলের গন্ধ। মানে ওই গাছ একটা আমাদের এই ফ্ল্যাটের গেটের সামনে ছিল। ওই গাছ খুব নরম সূক্ষ্ম হয়, আর গেটের তো ওই আমফান ঝড় হলো, সে বছর ভেঙে গেল। গাছটা না একদম ফুলে সবুজ পাতা, তার উপরে একদম ফুলে মুড়ে থাকতো, এরকম ডাঁটিটা লম্বা লম্বা, মুখটা এরকম সাদা সাদা, রজনীগন্ধা ফুলের মতো। আহা, ওই ফুল কতকটা মাধবীলতার মতো দেখতে, কিন্তু মাধবীলতার থেকে একটু বড় হয়। আমাদের গেটের সামনে আছে মাধবীলতা গাছ, ভর্তি ফুল হয়ে আছে, একদম
গাছটাও সবুজ হয়ে আছে আর ওই মাধবীলতাও ধরে আছে। তো ওই গাছের সেন্ট, ফুলের সেন্টটা এত সুন্দর ছিল না, সত্যি মনে হতো যে মা দুর্গা আসছে। হুম। তখন ছোট ছিলাম, অত ভালো বুঝতাম না, কিন্তু এখন সেগুলো অনুভব করি, ভাবি সত্যি করে সেই সেই যে একটা তখন জামা কাপড় কি নতুন হবে না হবে ওসব তখন অত ছিল না। হ্যাঁ, কিন্তু এই যে ৪-৫ দিন উম কত দূরে ঠাকুর, মামার বাড়ি যেতাম যখন, তো দূরে ঠাকুর হলে কী হবে, এই সবাই মিলে একসঙ্গে সেজেগুজে যাওয়ার একটা আলাদাই আনন্দ। সে এখন আর সে জিনিস ভিড়ের মধ্যেও নেই। তা সেই জিনিসগুলো না এখন মনে পড়ে যায়। এখন এই হঠাৎ করে আমাদের বাড়িতেও, দেশের বাড়িতে একটা শিউলি ফুলের গাছ, গেট থেকে ঢুকেই ২ খানা গাছ ছিল। আর এই একদম তলা বিছিয়ে পড়ে থাকতো। আমি ভোরবেলা যেয়ে ওই ফুল তুলে একদম ঠাকুরের কাছে, আমি একটা কিছু পেতে রেখে আসতাম, ওই তিরপল, তার উপরে নিচেই বালি টালি থাকতো বলে। আর ওটা আমাদের বড় গেট, গাড়ি ঢোকার গেট ছিল। বড় গাড়িটা ঢোকার সময়ই মনে হয় ওইটা, যখন বড় গাড়িটা কেনা হলো তখনই ডালপালা আস্তে আস্তে ছাঁটতে থাকলো, গাছটার ক্ষতি হলো, আস্তে আস্তে গাছটা ইয়ে হয়ে যাচ্ছিলো। স্করপিও গাড়ি তো ঢোকাতে গেলে, বের করতে গেলে একটু প্রবলেম হচ্ছিলো, তো গ্যারেজে ঢোকাতে হতো। তো তো সে তখন গাছটা আস্তে আস্তে ডালগুলো ছাঁটতে লাগলো, আর অত ফুল হতো না, একদম তলা বিছিয়ে ফুল থাকতো। হুম। তারপর ওটা দিয়েই সব কারখানার জিনিসপত্র যাওয়া আসা, মাল লোড করা, বড় বড় লরি ঢোকা, সব ওটা দিয়েই হতো, মাল লোড হতো। আর তখন ওই গাছটার উপরে ইয়ে হতো, ধকল হতো। কারণ আমাদের যেসব ফ্যাক্টরির মাল তৈরি হতো সব বাবরির গুঁড়ো ছিল, পিতলের বাবরি, হ্যাঁ, অ্যালুমিনিয়ামের বাবরি, কিছু কিছু যে গাছটার গোড়ায় জড়ো হয়ে যেত যখন ধোয়াধুয়ি হতো সব এই বিশ্বকর্মা পুজোর সময়। তা আবার বিশ্বকর্মা পুজো আসছে, তো এই স্মৃতিগুলো সব না মনে যেন ছবির মতো ভাসছে। তো ওই গাছটার কথা মনে পড়ে দেখুন, কত কথা মনে পড়ে গেল সব। তো এই মানুষের জীবন মানে কি বলবো, সব স্মৃতি দিয়েই ভরা। ভাবলে অনেক কিছু, ভাবলে নাহলে কিছুই নেই। তো চলুন, ভিডিওটা বড় হয়ে যাবে, ছাড়তে হবে ভিডিওটা। গল্প শুরু করলে আমার ভেতরে গল্পের শেষ নেই। যখন না মনে পড়ে, মানে মনে সব সময় তো আর ওই কথা খেয়ালে আসে না। তবে যখন যেটা মনে পড়ে গল্প শুরু করে দিই। আপনাদের সঙ্গে কথা বললেও বেশ মনটা খুব ভালো লাগে, ফুরফুরে হয়ে যায় মনটা। তাই জন্যে মনের কথাগুলো বলি, ভালো লাগে। যার জন্যেই আমার ইউটিউব লাইনে আসা। হ্যাঁ, সামনে আমরা না থাকলেও মনে হয় যেন সামনে বসে আছে। হ্যাঁ, কথা বলছি মনে হচ্ছে যেন সামনেই বলছি। তো এই হচ্ছে মানুষের মনের কথা। তো চলুন, আবার পরে কখনো গল্প হবে, আবার কোনো স্মৃতি মনে পড়ে যাবে। তো এখনকার মতো রাখছি, চাটা খাই, চাটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা। তো এখনকার মতো বাই বাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। বাই বাই। তো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আজ হচ্ছে সোমবার। তো সকাল সকাল আমার পুজো হয়ে গেছে, এই যে ভোলানাথের পুজো আমি করে নিয়েছি, ছেলের এখনও হয়নি। তো এই অপরাজিতা আকন্দ দিয়ে আর ভোলানাথের আজকে পুজো হয়ে গেছে। আজ যেহেতু সোমবার, সকালবেলায় পুজো সেরে নিয়েছি। সকালবেলা তো প্রতিদিনই হয়, তো আজকে একটু দেরি হয়েছে, 10টা বেজে গেছে পুজো সারতে। তো এই আমার গোপুসানা, আর এই আমার সব ঠাকুরের দর্শন, আর গণেশ ঠাকুর, মা লক্ষ্মী, নারায়ণ, এখানে বজরংবলী, আর এখানে সব মা সরস্বতী আছে, তিরুপতি বালাজি, মা বৈভবলক্ষ্মী। তো সবার পুজো হয়ে গেছে, মা দুর্গা, বাবা বিশ্বকর্মা, মা মনসা। তো এই যে মা, আমার মা তারার চরণ, প্রতিদিন জল দিয়ে ধুয়ে ওই জলটায় সবাইকে ঘরে দিই। আর এই হলো প্রসাদ দর্শন। তো চলুন, ছোট্ট করে আজকে সোমবারের পুজোটা দেখিয়ে দিলাম। তো পরে আবার আসছি, ওখানে টিফিন বানাচ্ছি, টিফিন বসে গেছে। হলো এই যে চিড়ে আর বাদাম সবাই থেকে ভাজো করছিলাম, শুধু চিড়েই ভাজা খাওয়া হচ্ছিল কদিন, আজকে বাদাম আর চিড়ে ভাজা হচ্ছে। এই যে সকালের টিফিন।
আর এখানে হচ্ছে লাল চা আদা দিয়ে বসিয়ে দিয়েছি। তো এই হলো আজকে টিফিন। আর এখানে দুধটা ফুটিয়ে রেখেছি, গরম করে রেখেছি, কালকের দুধ ওটা। আমি কিছুটা খেয়েছি, আবার আজকে আসলে দুধ ফুটিয়ে ফুটিয়ে না রাখলে যা গরম না, ওটা থাকবে না, ভ্যাপসানি গরম। একটা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে ভেজেছি চিড়েটাকে হালকা নুন দিয়ে। চাটা ছেঁকে নিয়ে আমার হয়ে গেছে চা। আর পরে আসছি বন্ধুরা খাবার সময়। তো বন্ধুরা এই যে চিড়ে ভাজা বাদাম দিয়ে আর এই যে চা নিয়ে চলে এসেছি খেতে স্টার্ট। চিড়েটা খাওয়া না, যে চিড়েটা ভাত দারুণ হয়েছে। এই চিড়েটা ভালো, ওই চিড়েটা পোলাও ইয়ের জন্য ভালো, চিড়ের পোলাওর জন্য, তো ভাজা খাওয়ার জন্য এটা ভালো। ভাজা দই দিয়ে মেখে যাদের পেট খারাপ, তারা চিড়ে ভাজা খেলে পেট ছেড়ে যায়। ওই চিড়ে ভাজা দারুণ হয়েছে। চিড়ে ভাজা অন্যদিন ভাজি, ওটা চাপিয়ে দিয়ে চলে আসবো, এটা সেটা কাজ করবো, জেরবো পুড়ে গেছে। প্রতিদিনই তাই হয়। আজকে একদম সুন্দর হয়েছে। কমিয়ে কমিয়ে দাঁড়িয়ে থেকে করেছি। চিড়ে ভাজতে সময় লাগে, একটু ভালো করে নেড়ে নেড়ে ভাজলে সময় দাঁড়িয়ে থাকতে হবে, কারণ মুচমুচো টাইপের হবে। আরে কি বলছি ওটা, আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। নদীর তো অনেক ভোরবেলা উঠে পড়ি, 3টে 3:30-এর সময় উঠি। আজকে 5টা বেজে গেছে, 5টা না 5:30 বেজে গেছে। আসলে কালকে ওই গ্রহণ গেছে রাত্রিবেলা, গ্রহণে সেই জব করছিলাম, ঠাকুরের গ্রহণ চলাকালীন জব করতে হয়, সেই জন্যে শুতেও দেরি হয়ে গেছে। এটা কি রে, কি সুন্দর ফুটফুটি ওটা। এই তো এখানে আছে তো, জলে নাই তো, কামড়ায় না, পাথর জমা করে, পাথর নিয়ে পেটে এরকম করছে। খেয়ে নিয়েছে? ও মা কাটছে নাকি ও? হ্যাঁ, কি সুন্দর হচ্ছে মুখটা রে। ও বাবা দেখছে, জলেও থাকে না, আড়াতেও থাকে মনে হয়। পেটের পাথর কি খেয়ে নিয়েছে? পাথর জমা করে, ওদের পাথর জমানোর শখ আছে। ও কুড়িয়ে কুড়িয়ে রাখে। ওই মানে জলেই চেড়েছে, জলে ওরকম বেশি থাকে। ও খেলছে পাথর নিয়ে। এটা কি করছে পাথরটা নিয়ে? পাথর নিচ্ছে, হাতটা দেখ হাতটা। হ্যাঁ, যে চটকে দিতে ইচ্ছে করে, মুখটা দেখ সুন্দর সুন্দর মুখ। মোটু না কাছে পারবো না, কামড়ে না, ওরম করতে কামড়ে দিলে বাবা জলে ভাসছে আবার। কাটছে কাটছে, জামা কাপড় কাটছে। তো বন্ধুরা সকালবেলা চা খা, বেশ আজকে ভালো জুত হয়েছে। টিভি দেখতে দেখতে চিড়ে ভাজা আর চা। চাটা এখনও খাওয়া স্টার্ট করিনি। আজকে তো সোমবার, কি খায় দেখি। কচু তো নেই, কচু দিয়ে আজকে ঝোল করতাম। ঢ্যাঁড়স আছে অল্প, আর পালং শাক আছে, দেখি পালং শাকের
পেঁপেও আছে কিন্তু কচুটা নেই। বিলিঙ্কিতে একবার কচুটা দেখি, কচু আনলে। কি রে, এটা শোল মাছ নাকি? হ্যাঁ, শোল মাছের মতো দেখতে লাগছে তো। হ্যাঁ, না ফেলে দিয়েছে। তো বন্ধুরা, টিভি দেখতে একটা চাটা খেয়ে নিই। বড়িয়া চা হয়েছে আজকে আদা দিয়ে, আর চিড়ে ভাজা। আজকে খেতে অনেক দেরি হয়ে গেছে আজকে। এখন বাজে 11টা 15। অন্যদিন কখন প্রায় 8:30টায় খাওয়া হয়ে যায়, ওই উঠতে দেরি হয়ে গেছে। তো এখন মনে রাখি, আবার পরে আসছি। ভাত নিয়ে চলে এসেছি, আর এই যে ছেলের ভাত, আর এই যে এখানে ঝোল করেছি কচু ঢ্যাঁড়স দিয়ে, কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল, পাতলা পাতলা। আর এটা পালং শাক, পালং শাক হয়েছে, জিরে আর জিরে বাটা, হলুদ দিয়েছি, একটু আদা বাটা দিয়ে পালং শাক হয়েছে। আর এটা হচ্ছে চচ্চড়ি উচ্ছের, আর এখানে হচ্ছে পটল ভাজা, এটা উচ্ছে ভাজা ভাজা, ডাল করেছি একটু, ওটা ঝোল, এটা ডাল। যদি খায় তো ডালও আছে ঝোলও আছে। তো চলুন, আর এই হলো আমার ভাত। একটা লঙ্কা নিয়ে আগে, লঙ্কা ছাড়া তো আমার খাওয়াই হবে না। তো চলুন খেতে খেতে কথা বলি। তো খেতে স্টার্ট করে দিই, শাকটা দিয়ে দিই ওর পাতে। আলু ভাজা, আলু ভাজা আমার দেখলেই খেতে ইচ্ছা করে। আজকে শশা আর নেওয়া হয়নি। চচ্চড়ি বড়ি দিয়ে, ওটা লোটে শাক। তো প্রথমে খাই পালং শাক, পালং শাকটাই ভালো হয়েছে। আহা, পালং শাক দিয়েই ভাত খাওয়া যায়, গরম ভাত এরকম পালং শাক বলে। পালং শাকের একটা গন্ধ আছে, খুব সুন্দর লাগে। দারুণ হয়েছে। আচ্ছা, তোমার টমেটো দিইনি, টমেটো দিলে আরও ভালো হতো। সর্ষে ফর্ষে কিছু দিইনি, একটু হলুদ আর জিরে গুঁড়ো, তারপরে আদা ঘষে দিয়েছি। শাক একটু বড়ি দিয়ে শুকনো শুকনো করে চচ্চড়ি করলে দারুণ লাগে। করবো, এই এখন নতুন নতুন উঠছে তো। শাকের প্রচুর দাম পালং শাকের, আনলে আবার থাকে না, পচে যায়। যেদিন আমি সেদিনই সঙ্গে সঙ্গে করতে হবে, আরও ভালো থাকবে। আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ, আর তেমনি গরম। আরও খেয়ে উঠে আজকে দইটা নিবি, মনে থাকে না রোজ খেতে।
নিয়ে আর একটুখানি ওপরে ভাজা মশলা দিয়ে দিই। খাবার পর একটু দই খাওয়া ভালো, হজম হয়ে যায়। দই খাওয়া প্রচুর দরকার ক্যালসিয়ামের জন্য। যে শাক করার সময় ভাবলাম আসবো, তারপর আর হয় না। তো বন্ধুরা খেয়ে নিই, হয়তো নিরামিষ কিছু দেখাবার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করেন চ্যানেলটা। তখন মতো বাই বাই।